আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এটা হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে এখন আমরা হচ্ছে আমাদের এই একদিনের বাসা থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো এই তো সকাল সকাল সবাই একদম উঠে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় দিনের ট্যুরে বা গন্তব্যে। তো কোথায় যাব এই তো দেখতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠে আর চারপাশে কিন্তু কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এত বেশি কুয়াশা ছিল, তার সাথে ছিল প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। তো এই তো সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ছে। তো আমরা এখন গাড়িতে উঠে এই তো রওনা দিয়ে দিলাম। তো আমরা এখন সকাল সকাল কোথায় যাব, তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন সবাই। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অসংখ্য ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স রয়েছেন এবং আজকেই প্রথম আমার ভিডিও দেখবেন, তারা একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যারা আগে থেকে আমার সাথে রয়েছেন আমার চ্যানেল ফাতেমা ড্রিম ওয়ার্ল্ডের সাথে, তাদের সকলের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে শীতের সকালে, কুয়াশা ঘেরা সকালে চলে এসেছি আমরা। তো এটা আমরা হচ্ছে দ্বিতীয় দিন আরেকটা মাজারে সবাই চলে আসে। তো এখান থেকে মাজার জিয়ারত করে সবাই দেখে তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। তো নেক্সট গন্তব্যটা কোথায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমাদের সাথে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে চলে যাচ্ছি, আর আপনারা শীতের সকালের এই সুন্দর বাহিরের কুয়াশা মাখা সকালটা উপভোগ করুন। রাস্তার চারপাশে এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যেখানে যাব সেখানে। তো আপনারা উপভোগ করতে থাকুন এবং দেখতে থাকুন শীতের সকালে সুন্দর একটা পরিবেশ, আর দেখেই কতটা ভালো লাগছে। আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর ছিল, একদম সোজা যাচ্ছিল, আর যত দূর যাচ্ছিল এবং তাকাচ্ছিলাম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমরা সবাই মিলে এখানে হচ্ছে অনেক এনজয় করছিলাম, গাড়ির ভিতরে অনেক আনন্দ করছিলাম সবাই একসাথে। আসলে সবাই একসাথে কোথাও গেলে খুবই আনন্দ হয়, সেটা সব সময়। আর আমরাও সবাই একসাথে আনন্দ করতে করতে চলে যাচ্ছিলাম। এই তো
দেখতেই পাচ্ছেন কি সুন্দর চারপাশের গাছপালা দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম আমাদের গন্তব্যের খুবই নিকটে। এখন আমরা হচ্ছে নেমে যাব এবং নেমে হচ্ছে যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে পড়েছিলাম, একদমই নাস্তা করা হয়নি, তাই আমরা হচ্ছে এখন আগে নাস্তা করে নিব। তো কোথায় চলে এসেছি আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝে গিয়েছেন, আর যারা বুঝেছেন আগে গিয়েছেন তারা তো জানেনই। আমি প্রথমবার গিয়েছিলাম, তাই হচ্ছে চারপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখন হচ্ছে আমরা সর্বপ্রথম নাস্তা করে নিব। আর নাস্তা এর জন্য আমরা প্রথমে বসে পড়লাম আমেনা রেস্টুরেন্টে। তো এখানে সকালের খাবারে কি কি রয়েছে সেটা একটু দেখে নেব যে কি কি রয়েছে, তারপর আমরা সিলেক্ট করব যে আমরা সকালের নাস্তায় কী নিব। তো এখানে হচ্ছে আমরা সবাই ভিতরে চলে আসি, এসে হচ্ছে আগে দেখছিলাম যে সকালের নাস্তা বা খাবারে ওনাদের কি কি খাবার দাবার রয়েছে। তো এখানে দেখলাম আমরা খিচুড়ি ছিল, ডিম ছিল, ভর্তা ছিল, যে যেটা খায়। তো আমরা হচ্ছে ডিম, মুরগির মাংস এবং ভর্তা খিচুড়ি নিয়ে নিয়েছি। আর শীতের সকালে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে ভালোই লাগে। নর্মালি তো আমাদের সকালবেলা চা পরোটা ভাজি এগুলো খাওয়া হয়, তাই ভাবলাম সিলেটের সকালে এখানে যেহেতু খিচুড়ি রয়েছে তো আমরা খিচুড়ি দিয়ে নাস্তা করিনি। আর দেখতেই পাচ্ছেন ধোয়া ওঠা একদম গরম গরম খিচুড়ি, ডিম এবং ভর্তা, এই ছিল আমাদের সকালের নাস্তা খাবার আয়োজন। আর ছিল সাথে লেবু, লেবু যেটা দিয়ে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। লেবু দিয়ে যে কোনো খাবার খেলে সেটার স্বাদ অবশ্যই অনেক বেশি টেস্টি হয়। তো প্রথমে হচ্ছে আমি ভর্তাগুলো দিয়ে খিচুড়িটা খেয়ে দেখব কেমন লাগছে। তো প্রথম হচ্ছে আমি ভর্তা দিয়ে খুব ভালোভাবে মেখে বিসমিল্লা বলে দিয়ে দিলাম মুখে। তো প্রথমে ভর্তা দিয়ে ট্রাই করছি। আর আমার খিচুড়ি খাওয়া দেখে যদি কারো লোভ লেগে যায় বা খেতে ইচ্ছে করে, অবশ্যই নিজ দায়িত্বে তৈরি করে খাবেন। আর সিলেট গেলে আর এখানে গেলে অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন। খিচুড়িটা ভালো ছিল, তাদের খাবার দাবারের পরিমাপটাও খুবই ভালো ছিল, রান্না কোয়ালিটিও ভালো ছিল, সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে হচ্ছে এখন আমরা সবাই একসাথে বসে খাবার খেয়ে নিচ্ছি এবং গল্প করছিলাম। হচ্ছে মজার খিচুড়ি এবং সকালের নাস্তাটা খেতে থাকি, আর সবাই হচ্ছে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা কন্টিনিউ করুন। আমরা সবাই হচ্ছে খিচুড়ি খেয়েছি, আর তারা দুই ভাই হচ্ছে ডিম দিয়ে বা সাদা ভাত খেয়ে নিচ্ছে, কারণ তারা দুজনে খিচুড়ি পছন্দ করে না তেমন একটা, তাই তারা হচ্ছে ভর্তা এবং ডিম দিয়ে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছে। আর তারা হচ্ছে মুরগির মাংসটাও পছন্দ করে না, তারা হচ্ছে গরুর মাংসটা পছন্দ করে। যেহেতু গরুর মাংস ছিল না, তাই তারা হচ্ছে মুরগিটা নেয়নি, তারা হচ্ছে ডিম এবং ভর্তা দিয়ে হচ্ছে। আর এখানে যখন হাফ বলা হয়, তারা কতগুলো দিয়েছে হাফ প্লেটে খিচুড়ি সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি আগেই বলেছি তাদের খাবারের পরিমাপটা ছিল অনেক বেশি। আর তাদের মাংসের সাইজগুলো দেখুন, মাংসের সাইজটাও কিন্তু বড় ছিল। এক পিস মাংস দিয়েছে, ঝাল মাংস রান্না করা, আর মাংসটাও কিন্তু একদম ধোয়া ওঠা এবং খিচুড়ি থেকে ধোয়া উঠছিল। একদম গরম গরম সব খাবার খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে।
এই তো ইতিমধ্যে আমরা খাওয়া-দাওয়া শেষ করে বেরোয় পড়েছি। আর আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমরা নেক্সট ভিডিওটা জন্য সবাই অপেক্ষায় থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।